আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ডিয়ার ভিউয়ার্স, প্রিয় দর্শক, হাউ আর ইউ? আপনারা কেমন আছেন? আই হোপ, আমি আশা করি বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আল্লাহর রহমতে অল অফ ইউ, আপনারা সবাই আর ওয়েল, ভালো আছেন। আই এম অলসো ওয়েল, আমিও ভালো আছি উইথ ইউর ব্লেসিংস, আপনাদের দোয়ায়। মাই চ্যানেল ইজ, আমার চ্যানেলটি হচ্ছে ফর দোজ হু, তাদের জন্য যারা ওয়ান্ট চায় টু স্পিক, কথা বলতে ইংরেজিতে অথবা বিকাম, হতে চায় প্রফিসিয়েন্ট, পারদর্শী ইন ইংলিশ গ্রামার, ইংরেজি ব্যাকরণে, তাদের জন্য হচ্ছে আমার এই চ্যানেল। প্লিজ স্টে, দয়া করে থাকুন বাই সাইড মি, আমার পাশে। ইনশাল্লাহ ইউ মাস্ট, আপনারা অবশ্যই লার্ন, শিখবেন। লেটস স্টার্ট, চলুন শুরু করি টুডেস ক্লাস, আজকের ক্লাসটি ফর ইউ, আপনাদের জন্য। আমি এখানে কিছু শব্দ এখানে লিখলাম, যার অর্থ হলো NOW, না অর্থ এখন, EAR, এর অর্থ কান, EAT অর্থ খাওয়া, USE ইউজ অর্থ ব্যবহার করা। এখন এই শব্দগুলো আমি আবার এখানে সেম এখানে উঠাবো, যেমন NOW নাও, EAR ইয়ার, EAT ইট, USE ইউজ। আমি সেম উঠালাম, এটা যা আছে এখানে তা উঠালাম। এই জন্য উঠালাম, আমি এগুলো থেকে এগুলার কিছু নতুন শব্দ আমি তৈরি করব। যেমন না অর্থ এখন, যদি আমি নাওর পূর্বে যদি আমি এখানে কে দেই, KNOW, নো অর্থ কী হবে? জানা, জানা অথবা সেনা। এর অর্থ কি? কান। যদি এর পূর্বে আমি এখানে F দিয়ে দিই, FEAR, ফিয়ার অর্থ কি? ফিয়ার হলো ভয় পাওয়া, ভয় পাওয়া। EAT অর্থ কি? খাওয়া। এর পূর্বে যদি আমি এখানে বি দিয়ে দিই, বিট হয়ে যাবে, BEABT, তেলো ট, বিট অর্থ কি? প্রহার করা, প্রহার করা। প্রহার করা মানে হলো বেত্রাঘাত করা, মারামারি করা কিংবা মারধর করা। ইউজের পূর্বে যদি আমি এখানে A আর B দিয়ে দিই, কী হবে? এখানে এতে A, BU, SE হলো জ, কী হলো এখানে? এবিউজ অর্থ হলো গালাগাল করা, গাল করা অথবা দুর্ব্যবহার করা, দুর্ব্যবহার করা। এখন আমি এই যে শব্দগুলো লিখলাম, যাতে এই শব্দগুলো দিয়ে যাতে আমি ছোট ছোট বাক্য করা যায়, সেই সুবিধাতে আমি এখানে আরও কিছু শব্দ আমি এখানে লিখব। যেমন আমি লিখি আই অর্থ আমি, আই অর্থ আমি, উই অর্থ আমরা, ইউ অর্থ তোমরা, হি অর্থ সে, অর্থ সে, দে অর্থ তারা। কি লিখলাম এখানে? আই অর্থ আমি, উই অর্থ আমরা, ই অর্থ তোমরা, হি অর্থ সে, অর্থ সে, দে অর্থ তারা। এখন এগুলো থেকে আমি আরও কিছু শব্দ তৈরি করব। যেমন আই থেকে হয় মি অর্থ আমাকে, উই থেকে হয় আস অর্থ আমাদেরকে, আমাদেরকে। ইউ থেকে হয় ইউ, যার অর্থ হয় তোমাকে অথবা আপনাকে, আপনাকে। হি থেকে হয় হিম, যার অর্থ হয় তাকে। সি থেকে হয় হার, যার অর্থ হয় তাকে। দে থেকে হয় দেম, যার অর্থ হয় তাদেরকে, তাদেরকে। আমরা একবার পড়ে নেই। আই অর্থ আমি,
আই অর্থ আমি, ওই অর্থ আমরা, ই অর্থ তোমরা, হি অর্থ সে, সি অর্থ সে, দে অর্থ তারা। আই থেকে হয় মি অর্থ আমাকে, উই থেকে হয় আস অর্থ আমাদেরকে, ইউ থেকে হয় ইউ যার অর্থ হয় তোমাকে বা আপনাকে, হি থেকে হয় হিম যার অর্থ তাকে, সি থেকে হয় হার যার অর্থ তাকে, দে থেকে হয় দেম যার অর্থ হয় তাদেরকে। তাহলে এই যে নামগুলো লিখলাম এইগুলোকে সাধারণত বলা হয় সাবজেক্ট। SUB সাব, JEC জেক, টি হলো ট সাবজেক্ট। আর এগুলো থেকে যে এই শব্দগুলো পেলাম এগুলোকে বলা হয় অবজেক্ট। OB অব, JEC জেক অবজেক্ট, টি হলো ট অবজেক্ট। এখন আমরা আর এই যে এই শব্দগুলো থেকে যে আমরা এই শব্দগুলো পেলাম এই শব্দগুলোকে বলা হয় বার্ব, BERB বার্ব বলা হয়। তাহলে আমরা এখানে এই যে 4টা বার্ব পেলাম এই 4টা বার্ব আমরা এখানে লিখব। প্রথমে কি আছে নো, তারপরে ফিয়ার, তারপরে বিট, তারপরে হচ্ছে এবিউজ। লিখি এখানে আমরা নো, KNOW নো আছে, ফিয়ার আছে, FEAR ফিয়ার আছে, BEAT বিট আছে, তারপরে এবিউজ আছে, ABUSC এবিউজ আছে। লিখলাম এখানে আমরা যা আছে চারটা এখানে আমরা লিখলাম। এখন আমরা এই যে বার্বগুলো লিখলাম এই বার্বের পূর্বে এই যে সাবজেক্ট যেগুলো আছে এই সাবজেক্টের নিচে যে শব্দগুলো আছে ওয়ার্ডগুলো আছে এই এক একটা ওয়ার্ড দিয়ে আমরা এটার সাথে মিলে আমরা বাক্য তৈরি করব। যেমন এখানে আই আছে, আমরা এটার ব্র্যাকেটের পূর্বে একটা আই দিলাম। তো এখানে যদি আমরা নো অর্থ কি জানা, ফিয়ার অর্থ কি ভয় পাওয়া, বিট অর্থ কি মারধর করা, প্রহার করা, বেত্রাঘাত করা, এবিউজ হলো গালাগাল করা অথবা দুর্ব্যবহার করা। এখন যদি আমি আই দিই আই অর্থ আমি, তা আই নো আমি জানি, আই ফিয়ার আমি ভয় পাই, আই বিট আমি মারধর করি, আই এবিউজ আমি গালমন্দ করি। এখন যদি বলি সব তো আমি হাই বললাম মানে পজিটিভ কথাগুলো বললাম, এখন নেগেটিভ বলি। নেগেটিভ বলতে হলে এখানে অবশ্যই এটার সাথে এইগুলো এইটার সাথে যদি আমি এই সাবজেক্টের সাথে যদি এই বার্বগুলো যদি আমি নেগেটিভ করতে যাই তো অবশ্যই আমাকে ডন করতে হবে, DONT ডন্ট। এখানে এই যে কমাটা দিলাম এই কমাটা ইংলিশে বলা হয় অ্যাপোস্ট্রফি, এতে FOS অ্যাপোস, TROFE ফি অ্যাপোস্ট্রফি বলা হয়। তাহলে কী হলো এখানে যদি আমি বলি আই নো আমি জানি, আই ডোন্ট নো আমি জানি না। প্রথমে কি লিখলাম, প্রথম হলো আই নো আমি জানি, এটা হাবোধক, আর নাবোধক হলো আই ডোন্ট নো আমি জানি না। আই নো আমি চিনি অথবা আই ডোন্ট নো আমি চিনি না। আই ফিয়ার আমি ভয় পাই, আই ডোন্ট ফিয়ার আমি ভয় পাই না। আই বিট আমি মারধর করি, আই ডোন্ট বিট আমি মারধর করি না। আই এবিউজ আমি গালমন্দ করি, আই ডোন্ট এবিউজ আমি গালমন্দ করি না। এখন যেহেতু আমি এটা লিখলাম এটা দ্বারা হ্যাঁ এটা একটা সাবজেক্ট, এটা একটা বার্ব, এই দুটা দিয়ে কিন্তু আমরা একটা বাক্য তৈরি করলাম, ছোট একটা বাক্য তৈরি করলাম। এখন এই যে অবজেক্টগুলো আছে আমরা এখানে এখানে একটা অবজেক্ট এখানে বসাই দিই। যেমন এখন যে বসাই দিই হিম বসাই দিই, HIM হিম। আমরা এখানে আয়ের সাথে যে কোনো জিনিস এখানে বসিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি, তবে এই আয়ের সাথে যেটা বসালে বাক্যটা সুন্দর হবে সেটা এখানে বসাতে হবে, সে অবজেক্টটা এখান থেকে নিয়ে এখানে বসাতে হবে। মানে যার সাথে যেটা বসালে সুন্দর হবে মিলবে সে শব্দটা এখান থেকে নিতে হবে। আর এটা যখন বসাবো এখান থেকে এমন একটা সাবজেক্ট নিতে হবে যে সাবজেক্টটা বসালে এটার সাথে মিলে যাবে। যেমন আমি লিখলাম আই নো হিম, আই নো হিম, আই অর্থ আমি, নো অর্থ চিনি, হিম মানে তাকে, আমি চিনি তাকে। তবে যদি আপনি যদি ইংলিশ বলেন অর্থ বলেন, এই অর্থ বললে অর্থ অনেক সময় মানে মিলে যাবে, সুন্দর হতে পারে। আবার যদি আপনি অনেক সময় দেখা গেছে এভাবে বললে কিন্তু সুন্দর না হতে পারে, মিলতে নাও পারে। এই জন্য সবচেয়ে সুন্দর হলো প্রথমে বলবেন আই অর্থ আমি, হিম অর্থ তাকে, নো অর্থ চিনি। আই নো হিম আমি তাকে চিনি। আই ডোন্ট নো হিম যদি না বোধ করি, আই ডোন্ট নো হিম আমি তাকে চিনি না। আই নো হিম আমি চিনি তাকে, আই ডোন্ট নো হিম আমি চিনি না তাকে। আর যদি আপনি বলেন যে আমি সুন্দর করে বলবো তাহলে কী হলো এখানে আই নো হিম আমি তাকে চিনি, আই ডোন্ট নো হিম
আমি তাকে চিনি না। আই ফিয়ার হিম, আমি তাকে ভয় পাই। আই ডোন্ট ফিয়ার হিম, আমি তাকে ভয় পাই না। আই বিট হিম, আমি তাকে মারধর করি। আই ডোন্ট বিট হিম, আমি তাকে মারধর করি না। আই অ্যাবিউজ হিম, আমি তাকে গালমন্দ করি। আই ডোন্ট অ্যাবিউজ হিম, আমি তাকে গালমন্দ করি না। এখন যদি আমরা এই আইটা কাটা দিয়ে যদি আমরা এখানে উই লিখি, এখানে যদি উই লিখি, এখানে উই লিখলে কী হবে? এখানে উই নো হিম, আমরা তাকে চিনি। উই ডোন্ট নো হিম, আমরা তাকে চিনি না। উই ফিয়ার হিম, আমরা তাকে ভয় পাই। উই ডোন্ট ফিয়ার হিম, আমরা তাকে ভয় পাই না। উই বিট হিম, আমরা তাকে মারধর করি। উই ডোন্ট বিট হিম, আমরা তাকে মারধর করি না। উই অ্যাবিউজ হিম, আমরা তাকে গালমন্দ করি। উই ডোন্ট অ্যাবিউজ হিম, আমরা তাকে গালমন্দ করি না। এখন যদি আমরা এখানে উইটা কাটা যদি এখানে আমরা দিই ইউ দিই, ইউ ইউ এখানে ইউ নো হিম, তুমি তাকে চেনো। ইউ ডোন্ট নো হিম, তুমি তাকে চিনো না। ইউ ফিয়ার হিম, তুমি তাকে ভয় পাও। ইউ ডোন্ট ফিয়ার হিম, তুমি তাকে ভয় পাও না। ইউ বিট হিম, তুমি তাকে মারধর করো। ইউ ডোন্ট বিট হিম, তুমি তাকে মারধর করো না। ইউ অ্যাবিউজ হিম, তুমি তাকে গালমন্দ করো। ইউ ডোন্ট অ্যাবিউজ হিম, তুমি তাকে গালমন্দ করো না, তুমি তাকে গালাগাল করো না। এখন যদি আমরা ইউটা কাটা দিয়ে যদি আমরা এখানে কী দেই? হি দেই, এখানে হি দিলাম। এখানে হির সাথে হিমটা কিন্তু মিলে না। হি নো হিম, সে তাকে চিনে না। এখানে এই হিমটা কাটা দিয়ে আমরা এখান থেকে মি দেব, তাহলে এখানে সুন্দর হবে, মিলবে। যেমন হি নো মি, এখানে কী হলো? এখানে এই যে হি নো মি, এখানে একটু ভুল হয়ে গেছে। ভুল বলতে এখানে যখন দেখবেন আপনি এই আই, উই, ইউ আর দে, এই চারটা ছাড়া যখন থাকবে, হি বা সি যখন এখানে আসবে, হি অথবা সি যখন এখানে আসবে, তখনই কিন্তু অবশ্যই এই শব্দগুলোর সাথে কিন্তু এস যোগ করে দিতে হবে। এস, হি নো হবে না, হবে হি নোস। হি ফিয়ার হবে না, হি ফিয়ার্স হবে। হি বিট হবে না, হি বিটস হবে। হি অ্যাবিউজ হবে না, হি অ্যাবিউজেস হবে। তার মানে কি সবার সাথে এস যোগ করে দিতে হবে। যেমন হি নোস, হি বিয়ার্স, হি বিটস, হি অ্যাবিউজ। তার মানে কি এই হি যেটা বসছে এই বারোর সাথে এস 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 আপনাকে দিতে হবে। হি নোস মি, সে আমাকে চিনে। হি ফিয়ার্স মি, সে আমাকে ভয় পায়। হি বিটস মি, সে আমাকে প্রহার করে, মারধর করে। হি অ্যাবিউজেস মি, সে আমাকে গালাগাল করে। এখন যদি আমরা নেগেটিভ করি, যে এটার সাথে আমরা নেগেটিভ করব, তখন কিন্তু তার এটা ডন থাকবে না। কী হবে? এখানে ডন না থেকে হবে এখানে ডাজন হবে। ডি উ ই এস এন অ্যাপোস্ট্রফি দিয়া টি দিব, ডাজেন্ট। যেন হি ডন্ট হবে না, কারণ ডন্ট হবে কার সাথে? আই, উই, ইউ আর দে, এগুলোর সাথে ডন্ট হবে। আর হির সাথে কী হবে? ডাজন হবে। আর একটা কথা মাথায় রাখবেন, যখন বাউলের সাথে এরকম এস এস থাকবে, অবশ্যই তখন নেগেটিভ করতে এটা হবে ডাজন হবে। যখন হি ডাজন হবে, ডাজন বললে কিন্তু অবশ্যই তখন বারোটার সাথে যে এসগুলো আছে এটি থাকবে না। যেমন হি নোস মি, হাবুদের সময় কী বলতে হবে? হি নোস মি, সে আমাকে চিনে। আর সে আমাকে চিনে না, তাহলে কী হবে? হি ডাজেন্ট নো, এস আর থাকবে না, এই আসটা কী হবে? কাটা দিতে হবে। হি ডাজেন্ট নো মি, সে আমাকে চিনে না। আবার হি ফিয়ার্স মি, সে আমাকে ভয় পায়। হি ডাজেন্ট, যখন ফিয়ার্স বলবো এস কাটা যাবে। হি ডাজেন্ট ফিয়ার মি, সে আমাকে ভয় পায় না। হি বিটস মি, সে আমাকে মারধর করে। হি ডাজেন্ট বিট মি, সে আমাকে মারধর করে না। হি অ্যাবিউজেস মি, সে আমাকে গালমন্দ করে। হি ডাজেন্ট অ্যাবিউজেস হি ডাজেন্ট অ্যাবিউজ মি, সে আমাকে গালাগাল করে না। তাহলে আমরা কি বুঝতে পারলাম? হি অথবা সি যখন আমরা করব, অবশ্যই এর সাথে আমরা যখন হাবোধক বলবো তখন অবশ্যই এস 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 দিয়ে আমাদের বলতে হবে। আর যখন নেগেটিভ করব তখন অবশ্যই ডাজন দেবো। আর যখন ডাজন করব অবশ্যই এখানে এসগুলা কাটা যাবে, এসগুলো থাকবে না।
মাথায় রাখতে হবে হি বা সি যখন বসে তখন অবশ্যই এখানে হয়তোবা এস যোগ হতে পারে, ইএস যোগ হতে পারে, অথবা আইএস যোগ হতে পারে। তবে সবচেয়ে বেশি এস যোগ হয়, তারপরে যোগ হয় বেশিরভাগ হয়তোবা ইএস, তার চেয়ে আরও বেশি কম যোগ হয় আইএস। তবে এখানে ওইগুলা ইএস আইএস এর বিষয়টা আমরা পড়ে একসময় ইনশাল্লাহ যখন পরবর্তী ক্লাস নেব ধাপে ধাপে আমরা এগুলো শেখাবো। তবে এটা মাথায় রাখবেন, আমরা যখন এই জায়গায় যখন করব আই, উই, ইউ আর দে, এই চারটা দ্বারা যখন আমরা করব, এই চারটা দ্বারা যখন আমরা করব অবশ্যই এগুলোর সাথে কোনো কিছু যোগটুক হবে না। যখন আমরা ওই আই, উই, ইউ, দে যখন করব, এটা নো, ফিয়ার, বিট, এবিউজ থাকবে, আর নেগেটিভ করলে ডন্টে হবে। আর যখন হি, সি দ্বারা যখন করব এইগুলোর সাথে আইএস দিতে হবে, দেওয়ার পরে কী করতে হবে, যখন আমরা নেগেটিভ করব অবশ্যই এটাকে ডাজন করার পরে আমরা এখানে এসগুলো যে আছে, এস বা ইএস বা আই